ধন্যবাদ লাইবা আপনাকে। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটে গিয়েছে তার শোক কিন্তু এত সহজে কাটবে না, তারই কিন্তু প্রমাণ পেয়েছি আমরা আসার পর থেকে। এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঘটনাটি চোখের সামনে ঘটেছে তা তাদেরকে ট্রমাটাইজ করে দিয়েছে। বিশেষ করে ক্লাস 6-8 ছেলে ছিল সাকলাইন, তার সাথে কথা হয়েছে আমাদের। সে বলছিল তার চোখের সামনে তার বন্ধু মারা গিয়েছেন এবং প্লেনটি তার সামনে বিধ্বস্ত হয়, যার ফলে তার যে ভয়াল দৃশ্য তার চোখে এখনও ভাসছে। যদিও এখানকার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছেন যে রবিবার ক্লাস শুরু করা হবে, নবম ও দশম শ্রেণী সেদিন ক্লাস করবেন এবং ধাপে ধাপে অন্যান্য ক্লাসও শুরু হবে। তবে শিক্ষার্থীরা বলছেন এই ট্রমা নিয়ে তারা কিন্তু স্কুলে আসতেই ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, এখানে কিন্তু শিক্ষার্থী যারা অভিভাবকরা রয়েছেন তারাও বলেছেন, এমনকি একজন শিক্ষকের সাথে কথা হয়েছে আমার, সে কিন্তু কেঁদে ফেলেছেন আমাদের ক্যামেরার সামনে। তিনি কেঁদে ফেলে বলছেন যে আমার সন্তান এই স্কুলে পড়ে, এমনকি যারা পড়েন তারাও আমার সন্তান। তো এই সব কিছু মিলিয়ে আসলে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিন্তু মাইলস্টোনে আরও অনেক সময় লাগবে। বিশেষ করে যাদেরকে আমরা হারিয়েছি, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ মেহরিন ম্যাডাম এবং যেসব শিক্ষার্থীদের প্রাণ ঝরে পড়েছে তারা সবাই কিন্তু কোনো না কোনো শিক্ষার্থীর সহপাঠী। সেই সহপাঠীকে হারিয়ে সেই একই বেঞ্চে একই ক্লাসে বসতে কিন্তু এই শিশুদের বেশ কঠিন হয়ে পড়বে পরিস্থিতি। আমরা কিন্তু বাইরে থেকেই যা অনুভূতি করছি এখানে তা এতটাই কষ্টে, সেখানে সেই ক্লাসে বসে আবার ক্লাস করাটা কিন্তু অনেক কষ্টের এই শিক্ষার্থীদের জন্য, এই শিক্ষকদের জন্য সেই ক্লাস চালু করা কঠিন হয়ে পড়বে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ লাইবা আপনাকে। লাইবা, আপনি যেমনটা বলছিলেন চিকিৎসা নিচ্ছে এখন পর্যন্ত 45 জন ভর্তি আছে। এদের মধ্যে গতকালকেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল 8 জনের অবস্থা গুরুতর। তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি, একটু পরে হয়তো গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন, দেন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। আমি এখন যে অবস্থা দেখছি, একটু আগে এখানে এসেছিলেন ভারতীয় 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 8:30টার দিকে তারা বার্ন ইনস্টিটিউটে আসেন। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষার পর বা এই অবস্থা সম্পর্কে দেখাশোনার পর তারা ইতিমধ্যেই বার্ন ইনস্টিটিউট ছেড়েছেন। আপনি জানেন যে এই যারা এখানে ভর্তি আছে তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকেও প্রতিনিধি দল আসছিল। তারা মূলত পরামর্শ দিতে আসছিলেন এখানে যারা কর্মরত আছেন তাদেরকে। তারা যেহেতু চলে গিয়েছেন, তারা আসলে সে কী পরামর্শ দিলেন, বর্তমান কি অবস্থা, কতজন অবস্থা উন্নতি হলো, কতজনের অবস্থা অবনতি হলো, সে সম্পর্কিত যেহেতু প্রতিদিনই তারা গণমাধ্যমের সাথে একটু কথা বলেন, আজকেও হয়তো বা কথা বলবেন একটু পরে, তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে গতকালকে থেকে এ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, একটি ভালো খবর হচ্ছে গতকালকে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে 13 জন রিলিজ পেয়েছেন। অর্থাৎ জাতীয় বার্ন ইনস্টিটিউট ছাড়াও আরও যে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন তারা 13 জন বাসায় ফিরতে পেরেছেন। তবে অনেকের অবস্থায় আশঙ্কাজনক, আসলে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের এখনই সবচেয়ে বেশি চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে তারা ফিরতে পারবেন কিনা এমন আশঙ্কাও কিন্তু রয়েছে। আপনি জানেন যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনার পর চিকিৎসার জন্য কিন্তু বার্ন ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। এখন যে বার্ন ইনস্টিটিউটের অবস্থা দেখছিলেন যে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন এই জায়গায় যেন কেউ ভিড় করতে না পারে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখছি। এরপরে যে আপডেট জানানো হবে তখন হয়তো আমরা জনগণকে জানাতে পারবো যে এখানকার সর্বশেষ কি অবস্থা। লাইভে এই ছিল আমার কাছে এখনকার যে সর্বশেষ তথ্য, সে সম্পর্কে আমার কাছে সর্বশেষ। মাঝার ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।